ফিল্ম RRR এর সাকসেসের পর সবার মধ্যেই কনফিউশন ছিল যে সিনেমার ক্রেডিট কার্ড রাজামৌলি যে বাহুবলীর মতো সিনেমা করে নিজেকে বেস্ট পরিচালক তৈরি করেছেন, নাকি সেই সিনেমার হিউজ স্টার যাদের নিজস্ব দারুণ অভিনয় এবং বড় একটা ফ্যান বেস আছে, কাদের এই ক্রেডিটটা কাকে দেওয়া। ডিবেটে বড় মাপের টুইস্ট এসেছে দ্য ম্যান অফ মাসেস জুনিয়র NTR এর 16 সিনেমা প্যান ইন্ডিয়াতে ফিরে এসে। হ্যাঁ, দেবারার কথাই বলছি। দেবারা রিলিজ করার পর সবাই এখন বলছে যে RRR ইকুয়াল টু NTR। আমার সিনেমাটা অতটা ভালো লাগেনি, যেরকম আমি আগেই বলেছিলাম। ক্রিটিসিজম এই জন্যই, কেননা এত বড় মাপের একটা হিউজ স্টার কাস্ট নিয়ে ভেবেছিলাম যে কোনো ইন্ডিয়াকে পাল্টানোওয়ালা সিনেমা তৈরি হবে, যেরকমটা এই কালকি সিনেমাটা হয়েছিল যেটাকে হলিউডে দাম করিয়েছে, সেরকম কিছু আশা করেছিলাম। কিন্তু দেবারা মুভিটি সে 100 বছরের পুরনো সেই গল্প এবং প্রেজেন্টেশনটাও খুব একটা ভালো হয়নি, এবং শেষে যে বাহুবলীর যে টুইস্টটাকে জোর করে মনে হচ্ছে ঢোকানো হয়েছে। আমার ভালো লাগেনি মানে এই নয় যে দর্শকদেরও ভালো লাগবে না, দর্শকদের পাওয়া সব থেকে বেশি। তার প্রমাণ হচ্ছে দেবারার বক্স অফিস কালেকশন, যেটা বুঝিয়ে দিয়েছে যে NTR হচ্ছে ক্রিটিক্স প্রুফ এবং কন্টেন্ট প্রুফ এমন একজন হিরো, এবং পাবলিকের সঙ্গে যে হিরোর কানেকশন সব থেকে বেশি সেই হিরোই সব থেকে বেশি নাম করে। কিন্তু জানেন তো, দেবারাকে হিট করানো কিন্তু অত সহজ নয়, কারণ এর বাজেট। ইন্টারনেটে আমরা দেখেছি সিনেমাটা তৈরি করতে 300 কোটি টাকা লেগেছে, এবং এটাও শুনেছি যে NTR এই সিনেমাটার জন্য 60 কোটি টাকা নিয়েছেন। কিন্তু ডে ওয়ানে যে 100 কোটি টাকা কালেকশন হয়েছে তার 99% হচ্ছে NTR এর জন্য, তাই NTR এর আরও বেশি কিছু এর জন্য পাওনা ছিল। দেবারার থার্ড ডে কালেকশন বাকি সিনেমার কাছে স্বপ্নের মতো। 3 দিনে 300 কোটি টাকা শুনলে ইম্পসিবল লাগে। তো দেবারার যে 3 দিনে যে 300 কোটি টাকা যে কালেকশন হয়েছে, মানে 3 দিনে ট্রিপল সেঞ্চুরি, এটা যদি কোনো সলিড কন্টেন্ট থাকতো তাহলে এই জায়গাটা কোথায় যেতে পারতো একবার ভাবুন। আর টেনশন একটাই যে দেবারার ডে বাই ডে গ্রাফটা যে নিচে নেমে যাচ্ছে, এটাই একটা টেনশনের ব্যাপার। কেননা ফ্রাইডের পর স্যাটারডে আর সানডে এই গ্রাফটা ডাবল হওয়ার কথা ছিল, সেই জায়গায় গ্রাফটা নেমে যাচ্ছে। ফ্রাইডের কথা যদি ধরি তাহলে 172 কোটি ফার্স্ট ডে, 71 কোটি সেকেন্ড ডে, এবং থার্ড ডেতে হচ্ছে 62 কোটি। এটা ইমপ্রেসিভ, কিন্তু একটু টেনশনের। এর মাঝে শকিং যে 3 দিনে দেবারা হিন্দিতে 30 কোটি কামিয়েছে, সেই সময় যখন এর হাই 0 ছিল। এটাই প্রমাণ করে যে NTR এর স্টারডাম এখন সাউথ থেকে উঠে প্যান ইন্ডিয়া ক্র্যাক করে দিয়েছে। এখন এমন একজন প্রডিউসার বা ডিরেক্টরের দরকার যিনি এমন একটি সিনেমা বানাবেন যেটা তেলেগু নয়, সেটা ইন্ডিয়ান সিনেমা বানাবেন, এবং সেটাই হতে চলেছে ওয়ার 2-তে, যেখানে NTR ঋত্বিকের সাথে ফেস আপ হবে। তখন তো জাস্ট বক্স অফিস হিস্ট্রি পাল্টে যাবে। আমার দেবারার কথায় চলে আসি। তো দেবারার বাজেট হচ্ছে 300 কোটি টাকা, এবং তোমরা জানো যে একটা সিনেমা তখনই সুপারহিট হয় যখন তার মেকিংকে ডবল টাকা উঠে আসে। তো 600 কোটি টাকা যদি দেবারা থেকে ওঠে তখনই আমরা সেই সিনেমাটাকে সুপারহিট বলবো। এবার তোমরা বলতে পারো 300 কোটি টাকা তো উঠে এসেছে, বাকি 300 কোটি ওঠা ইম্পসিবল, কেননা যেখানে গ্রাফটা ডে বাই ডে নিচে নামছে। কিন্তু এখানেই সব থেকে বড় টুইস্ট, RRR ফ্যাক্টর এবং NTR এর স্টার পাওয়ার এই সিনেমাটা রিলিজ করার আগেই কিন্তু 250 কোটি টাকা কামিয়ে নিচ্ছে। কেউ কেউ তো আবার বলছে এটা 400 কোটি টাকা। তো আপার লোয়ার সব মিলিয়ে যদি এটা ধরা হয়, তাহলে যদি 550 কোটি আমরা ধরে চলি, তাহলে আর 50 কোটি করলেই কিন্তু এই সিনেমাটা হিটের মুখ দেখবে। তো কিছু লোকের কাছে এই সিনেমাটা খুব একটা ভালো না লাগলেও বক্স অফিসে কিন্তু এই সিনেমাটা চিরকালের হিট সিনেমাই থাকবে, ফ্লপ থাকবে না। এর মধ্যে ব্যাড নিউজ এটাই যে স্টার ফ্যাক্টরের জন্য বা স্টার পাওয়ারের জন্য এইসব সিনেমা যে বক্স অফিসে যে সাইন করছে, এর জন্য আমরা ভালো মুভি, ভালো কনসেপ্ট, ভালো গল্প আমরা আর পাচ্ছি না। ওই একই ধরনের গল্পই আমাদের দেখে যেতে হচ্ছে। তো যে সিনেমা প্যান ইন্ডিয়াকে ছাড়িয়ে প্যান ওয়ার্ল্ড হওয়ার কথা ছিল, সেখানে সে প্যান ইন্ডিয়াতেই রয়ে গেল, এবং এটা একটা অ্যাভারেজ মুভি হয়েই থেকে যাবে। কিন্তু সিনেমা তো হিট, এইসব প্রশ্ন করে তো আর কোনো লাভ নেই। তোমরা কি জানো যে মহারাজা মুভি, যেটাকে 2024 সালের বেস্ট মুভি বলা হয়, এটা লাইফ টাইম এর কালেকশন কত? 100 কোটি টাকা। দেবারার ফার্স্ট ডে কালেকশনের থেকে অনেক কম। তো এবার ভালো মুভি দেখতে বা বানাতে চাও না 3 দিনে 300 কোটি? এর অ্যান্সার তো তোমাদের সামনে। তাহলে ভাবো যে দেবারা যদি এত ভালো কালেকশন করতে পারে, তাহলে পুষ্পা 2 তো সব ক্যালকুলেটারই ভেঙে দেবে। কিন্তু ভয় একটাই যে এই দেবারার মতো পুষ্পা 2ও যদি অ্যাভারেজ টাইপের মুভি হয়, যদিও বক্স অফিসে 1000 কোটি টাকা হয়তো বিজনেস করবে, কিন্তু আমাদের সামনে সেই একটা অ্যাভারেজ মুভি আসবে। ভালো মুভির থেকে এখন বক্স অফিস কালেকশনটাই তো সব থেকে বড়, তো সেটাই একটা ভয় থেকে যায়। তাহলে ইন্ডিয়ান ফিল্ম কিন্তু শেষ।
এবার তোমরাই বলো, যারা সিনেমাটা দেখেছো তারা দেবারা মুভিটা কি আরও বেশি ডিজার্ভ করে না কম? RRRকে তোমরা ইকুয়াল টু NTR ভাববে না অন্য কিছু? কমেন্টটা অবশ্যই জানাবে। এখনকার মতো এইটুকুই, পরে আবার আসবো। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। এখনকার মতো টাটা।